সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। 2008, 2014, 2018 ও সবশেষ 24 সালে নওগাঁ 1 আসন থেকে সংসদ সদস্য হন। সবশেষ 2018 থেকে 24 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন খাদ্যমন্ত্রী। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো। দর্শক, আমাদের সাথে যোগ দিচ্ছেন সিএমএম কোর্ট থেকে সহকর্মী একেএম আজিম। আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন এই যে সাধন চন্দ্র মজুমদার গ্রেফতার হয়েছেন, তাকে আসলে কখন আদালতে তোলা হতে পারে, কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে? লিনিয়া, রাতে গ্রেপ্তার হওয়া সাধন চন্দ্র মজুমদারকে কিন্তু আজকে আদালতে তোলার কথা, এবং আমরা যতদূর জানতে পেরেছি যে বেলা 12টার পরে কিন্তু তাকে সিএমএম কোর্টে আনার কথা। এবং এখানে আনার পরে আমরা যতদূর জানতে পেরেছি তেজগাঁও থানার একটি হত্যা মামলায় তার কিন্তু 10 দিনের রিমান্ড চাওয়া হতে পারে, এমন একটি খবর কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে এই মুহূর্তে আদালতের অবস্থাটি যদি আপনাকে একটু দেখাতে চাই, সেক্ষেত্রে কিন্তু আজকে ছুটির দিন হওয়ায় আদালতে সেই যে কর্মচাঞ্চল্য সেটি কিন্তু নেই। একদমই বলা চলে যে গত রাতে যে সকল আসামিদের গ্রেপ্তার করা হয়েছে সে আসামিদের আনার জন্য শুধুমাত্র একটি হয়তোবা আদালত চালু থাকবে। এই ছাড়া কিন্তু আসলে সেরকম কোনো উপচে পড়া ভিড় বা নিরাপত্তা ব্যবস্থাও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। এবং এই যে সরকার পতনের পর আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছেন তারপরে তাদেরকে যখন আদালতে তোলা হয়েছে তখন কিন্তু আমরা একটি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এখানে আমরা দেখতে পেরেছি। তবে সেই নিরাপত্তা ব্যবস্থাটিও কিন্তু আমরা এখন এখানে দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে যে প্রিজন ভ্যানটি এসেছে এখানে কিন্তু যে সাধারণ আসামিরা রয়েছেন সে আসামিদেরকে এখানে আনা হয়েছে। তবে সাধন চন্দ্র মজুমদারকে কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি যে ডিবি অফিসে রাখা হয়েছিল, এবং সেখান থেকে বেলা 12টার পর তাকে এখানে আনার কথা। এবং তাকে আনার আগ মুহূর্তে আমরা দেখেছিলাম যে এর আগে যে গুরুত্বপূর্ণ আসামিরা বা সাবেক মন্ত্রীদের যে গ্রেপ্তার করা হয়েছিল তখন কিন্তু আদালত প্রাঙ্গণে পুলিশ, র্যাব সহ সেনা কর্মকর্তাদের উপস্থিতিও আমরা দেখেছিলাম, এবং সেটি কিন্তু ঠিক আসামিদের আনার আগ মুহূর্তে সেই পরিবেশটি তৈরি হয় এখানে। তবে এই মুহূর্তে কিন্তু সেই রকমের কোনো চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি না। এর বাইরেও কিন্তু আমরা আরেকটি খবর জানতে পেরেছি যে আরেকজন কৃষক লীগের নেতাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এবং তাকেও কিন্তু রিমান্ড চাওয়া হতে পারে বলে একটি ধারণা করা হচ্ছে। এবং এই যে রিমান্ড চাওয়া এবং রিমান্ড চাওয়ার পরবর্তীতে যদি রিমান্ড মঞ্জুর হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আবারও সেই ডিবি অফিসে নিয়ে যাওয়া হবে। এবং এখানে কিন্তু আমরা এই মুহূর্তে সাধনচন্দ্র মজুমদারের পক্ষে কোনো আইনজীবী যে তার পক্ষে মুভ করবেন সেরকম কোনো আইনজীবীকে আমরা দেখতে পারিনি। তবে রাষ্ট্রপক্ষ থেকে তার যে রিমান্ড চাওয়া সেটি কিন্তু পুলিশের পক্ষ থেকে চাওয়া হবে, এবং এখানে রাষ্ট্রপক্ষের কয়েকজন আইনজীবীকে আমরা দেখেছিলাম তারা কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছেন, এবং তারা কিন্তু অপেক্ষা করছেন যে সাধনচন্দ্র মজুমদারকে কখন আনা হবে। এবং যেহেতু বলা হয়েছিল যে দুপুর বা 12টার পরে তাকে আনা হবে, সেক্ষেত্রে হয়তোবা কিছুক্ষণ পরে বা দুপুরের পরে, এবং আজকে যেহেতু শুক্রবার জুমার নামাজের পরে হয়তোবা তাকে এখানে আনা হতে পারে, এবং তাকে আনার পরে হয়তোবা আদালতের যে পরবর্তী কার্যক্রম এবং তাকে রিমান্ড দেওয়া হলে ডিবি কার্যালয়ে আবারও নেওয়া হবে, আর যদি রিমান্ড না দেওয়া হয় সেক্ষেত্রে তাকে কারাগারে পাঠানো হবে। তো লিনিয়া, এই ছিল আমার কাছে আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ। আজিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সিএমএম কোর্ট থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী আজিম।